প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই আমাদের উপর হামলা চালাচ্ছে 99 থেকে। তো 99-এ একটা প্রপার্টি দখল করেছে, আমাদের বিজনেস বন্ধ করে দিয়ে, আমাদের বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস ছিল, আমাদের পূর্বপুরুষেরও তাই ছিল। তো দখল করে সেখানে নিজে ব্যবসা চালায় এবং পরবর্তীকালে সেখানে বসবাস করছে বাড়ি বানিয়ে। সালে গাড়ি পার্কিংয়ের বিজনেস করতো সেই 12-13 হরিশ্চন্দ্র স্ট্রিটে। সেখানে আবারও গ্যারেজ ভাঙচুর করে দখল নেয় এবং আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েও উল্টে আমাদের ওপর অত্যাচার বেড়ে যায় এবং আমার ভাই দীপক হাজরাকে তখন কালীঘাট থানা মারতে মারতে টানতে টানতে কালীঘাট থানা তুলে নিয়ে যায়। তখন কিন্তু কালীঘাট থানার আধিকারিক ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সম্পত্তি দখল করে ব্যবসা বন্ধ করে দেন অজিত বন্দ্যোপাধ্যায়। থানায় নালিশ করতে গেলে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো হয়নি, উল্টে আক্রান্তের পরিবারের সদস্যকেই মারধর করা হয়। কালীঘাট থানার প্রাক্তন ওসি বর্তমানে শ্রীঘরে থাকা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ। বিজেপির সল্টলেকের পার্টি অফিসে সেখানে জনতার দরবার অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 30 জন সাধারণ মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা উপস্থিত হয়েছিলেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং তারা একেবারে দেখা যাচ্ছে কান্না ভরা চোখ নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে যান। তবে ফিরে আসার সময় তাদের মুখে কিন্তু হাসি। প্রত্যেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী যেভাবে তাদের সঙ্গে কথা বলছেন বা যেভাবে তাদের সমস্ত সমস্যার কথা শুনেছেন, সেক্ষেত্রে কিন্তু তারা আশাবাদী। সব শুনে অভিযোগ করেনি রঞ্জনা হাজরাকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সল্টলেকে বিজেপি রাজ্য দপ্তরে জনতার দরবার কর্মসূচিতে হাজির হয়েছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত মানুষজন। ওই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুনলেন কসবা থেকে বেহায়া পূর্ব তৃণমূল নেতাদের দাপটের অভিযোগ। দুই জায়গাতেই বাড়ি জমি দখল করে রেখেছেন তৃণমূল নেতারা। দাপটের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন অসহায় বৃদ্ধ। সব শুনে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন ব্যবস্থা নেওয়ার। আমি এসছি কসবা থানার পেছন থেকে। মুখ্যমন্ত্রী কালকেই অ্যাকশন নেবেন সেটা বলে দিয়েছেন। আর আমি লোকের সাহায্যে চলি, আমার কোনো রোজগার নেই, আমি খুব কম টাকা ইপিএফও পাই, সেটা দিয়ে আমার ওষুধ খরচা চলে। আর কিছু 100% আমার চোখের জল বেরিয়ে গেছে ওনার কথা শুনে। 4 বছর ধরে আমাদের বাড়িটাকে তৃণমূলের নেতা জবরদখল করে রেখেছেন, নাম দেবজিৎ পাণ্ডেকে 2023 সালে ডায়েরি ফাইল করেছিলাম এবং আমরা কোর্টেও গেছিলাম। কোর্টে আমাদের জয় হয়েছে, 60 ডেজের মধ্যে আমাদের ছেড়ে দিতে বলা হয়েছে। কিন্তু 60 ডেজের প্রায় 1 মাস হয়ে যাওয়ার পরেও উনি এখনও পর্যন্ত কোনোভাবে ছাড়া হয়নি। 4 বছর ধরে কোনো ভাড়াও দেন না। বুধবারের কর্মসূচিতে সাহায্য চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বাসিন্দা শুভজিৎ রায়। শুভজিতের 7.5 মাসের সন্তানের প্রয়োজন লিভার প্রতিস্থাপনের, কিন্তু সেজন্য বিপুল খরচ। হাত বাড়িয়ে দিলেন মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 10 থেকে 15 দিনের মধ্যেই ওকে লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। সময় খুব একটা হাতে নেই, আর টাকা লাগবে প্রায় 20 লক্ষ টাকার মতন। আমি আরএনএতে অ্যাপ্লাই করেছি, আরএনএ তো ওখান থেকে 15 লক্ষ টাকা পাওয়ার কথা আছে। যদি সেখান থেকে ওই টাকাটা পাই, আর সিএম স্যার আমাকে 5 লক্ষ টাকা দেবেন বলেছেন, টাকা দেবেন সাহায্য করবেন 5 লক্ষ টাকা, তবে আমার বাচ্চার লিভার ট্রান্সপ্লান্ট করতে পারবো। মুখ্যমন্ত্রীর কাছ অব্দি পৌঁছে আশ্বস্ত মানুষজন আশা করছেন সুরাহা হবে জলদি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর যে উদ্যোগ তিনি নিয়েছিলেন জনতার দরবার, যেখানে সাধারণ মানুষের কথা শুনবেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন, সেই জনতার দরবারে আজকেও কিন্তু একেবারে সাধারণ মানুষরা তারা উপস্থিত হলেন, সমস্যার কথা জানালেন মুখ্যমন্ত্রীকে। তবে খালি হাতে নয়, আশার আলো নিয়েই কিন্তু বাড়ি ফিরে গেলেন তারা। ক্যামেরায় জ্যোতির্ময় সিংহ রিপোর্ট, ইসএম বাংলা, সল্টলেক।